হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো যে সলিডওয়ার্কের মাধ্যমে কিভাবে একটা রাউন্ড প্লেট চতুর্দিক থেকে ডিল করতে হয় এবং সেই ড্রয়িংটা আজকে আমি সলিডওয়ার্কের মাধ্যমে আপনাদেরকে দেখাবো। সো আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। সো আজকে আমি দেখাবো কিভাবে আমার সলিডওয়ার্কের মাধ্যমে একটি রাউন্ড প্লেট ব্রাশ মেটাল দিয়ে রাউন্ড প্লেট কীভাবে তৈরি করতে হয় এবং তার ভিতরে ঢিল করতে হয় সেটা আমি দেখাবো। সো পার্টে দেব, ওকে দেব, দেওয়ার পর আমার এখানে একটা পেজ আসবে। সেই পেজটা আমরা টপ প্লেন থেকে তৈরি করব। টপ প্লেন স্কেচ, এখানে আমার যেহেতু রাউন্ড প্লেট তৈরি করব, তো আমাকে একটা সার্কেল তৈরি করতে হবে। সেই সার্কেলে স্মার্ট ডাইমেনশন দিতে হবে। স্মার্ট ডাইমেনশন আমরা 150 মিলি দেব, 150। ওকে, এখন আমরা সেই রাউন্ড সার্কেলের ভিতরে আরও একটি ডিল করার জন্য যে ডিলের সাইজ, সেই সাইজ অনুযায়ী আমরা ডাইমেনশন দেব। আমরা যদি ডিল বিটের মাধ্যমে ডিল করতে যাই তাহলে আমাদের ডিল বিট অনেক সাইজের আছে। সো আমি 15 মিলি ডিল বিটের মাধ্যমে যে সাইজটা হয় সেই 15 মিলির ডিল সাইজ দিয়ে আমি ডিলগুলা করছি। তো এখানে আমার এটা আন্ডার ডিফাইন হয়ে গেছে, এটা আমাকে ফুললি ডিফাইন করতে হবে। এখন ফুললি ডিফাইন করতে গেলে আমাকে হরিজন্টাল এবং কি ভার্টিক্যালভাবে স্মার্ট ডাইমেনশন করতে হবে, স্মার্ট ডাইমেনশন দিতে হবে, তাহলে এটা ফুললি ডিফাইন্ড হবে। এখানে আমরা 45 মিলি দেব ভার্টিক্যালিভাবে। এখন হরিজন্টালভাবে আমরা দেব 40 মিলি। তো সিলেক্ট, এখন আমার এটা ফুললি ডিফাইন্ড হয়ে গেছে। তো এখন এখানে যাব সার্কুলার স্কেচ প্যাটার্ন গিয়ে আমার এইটার সাপেক্ষে আমার 4টা ডিল হয়ে গেছে। এটা সাপেক্ষে আপনারা চাইলে এখানে এখানে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে 4টা ডিল হয়ে গেছে। এখানে আপনারা চাইলে এটা বাড়াইতে পারবেন। সো আমি বাড়াবো না, আমার দরকার 4টা ডিল, আমি 4টা ডিলে রাখবো। তো এখানে সিলেক্ট করব, করার পর আমার এটা বাদে বাকিগুলো আন্ডার ডিফারেন্ট রয়ে গেছে। তো আমাকে এখানে যে কোনো একটা পয়েন্ট দেখে বের করে এই পয়েন্টটা দিয়ে আমাকে অরিজিন পয়েন্টের সাথে মিলিয়ে দিতে হবে। এখন আমার এটা ফুলি ডিফাইন্ড হয়ে গেছে। সো আমরা এখানে আরেকটা সার্কেল তৈরি করব। এটার ভিতর মাঝে সার্কেল তৈরি করার পর সিলেক্ট করব, সেই সার্কেলের আমি স্মার্ট ডাইমেনশন দেব। স্মার্ট ডাইমেনশন এখানে আমরা 60 মিলি দিতে পারি। 60 দেওয়ার পর এখানে সিলেক্ট করে দিলাম। এখন দেখেন আমার এটা ফুলি ডিফাইন্ড হয়ে গেছে। এখন আমরা এটা এতক্ষণ করলাম আমরা 2D ড্রয়িং, এখন এটা 3D নিয়ে যাব। 3D নিতে গেলে ফিচার যাব, ফিচার যে এক্সট্রুড বস, সেই এক্সট্রুড বসে যাব। আমার এটা পুরোটা 3D ভাবে নিয়ে নিয়েছি। এখন আমার এখানে থিকনেস দেওয়া আছে 10 মিলি। আমার যার যতটুকু থিকনেস দেওয়া দরকার সে ততটুকু অনুযায়ী থিকনেস দেবেন। আমি থিকনেস দেবো 6 মিলি, 6 মিলি থিকনেস দেবো। দেওয়ার পর এখানে সিলেক্ট করব, করার পর এখানে হয়ে গেছে। এখন আমার এটা ম্যাটেরিয়াল ইউজ করব। সেই এখানে ম্যাটেরিয়ালস যাব, যে আমি ব্রাশে দিয়ে ব্রাশ কালার দেব। সো আমার ড্রয়িংটা হয়ে গেছে। সো আমরা এই রাউন্ড সার্কেলটা আমরা বিভিন্ন ধরনের হার্ডওয়্যার দোকানে বা বিভিন্ন ধরনের পাইপ লাইনে ইউজ করে থাকি, আবার টিউবওয়েলে ইউজ করা যায় এটা। সো এই প্লেটটা আমরা সলিডওয়ার্কের মাধ্যমে ড্রয়িং করলাম। সো আমার ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে কারণ আমার ড্রয়িংটা শেষ। সো আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।